গোপাল ভাঁড় খেতে খুবই ভালোবাসতেন, যাকে বলা যায় খাদ্যরসিক। একবার বাড়ি ফেরার পথে গোপাল ভাঁড় দেখলো একটা বিয়ে বাড়ি চলছে। বিশাল আমোদ প্রমোদ, বিশাল খাবার দাবারের আয়োজন। এদিক ওদিক না ভেবে গোপাল ভাঁড় ঢুকে পড়লেন সোজা বিয়ের আসরে। শুধু ঢুকে পড়া, একেবারে টেবিল চেয়ারে বসে পড়লেন খেতে। সেখানকার আত্মীয় স্বজন হঠাৎ করে গোপালের দিকে নজর দিলেন। এ কি, এই ভদ্রলোক কোথা থেকে এলো? এনাকে তো নিমন্ত্রণ করা হয়নি। তাদের মধ্যে একজন গিয়ে গোপালকে প্রশ্নই করে বসলো, আচ্ছা, আপনাকে তো নিমন্ত্রণ করা হয়নি, তো আপনি একেবারে খেতে বসে বললেন, কি ব্যাপার বলুন তো? আপনার কি মান সম্মান বলে কিছুই নেই? গোপাল ভাঁড় জবাব দিল, মানে আপনারা না হয় দায়িত্ব জ্ঞানহীনের মতন কাজ করতেই পারেন আমাকে নিমন্ত্রণ না করে, তো প্রতিবেশী হিসেবে আমি কি করে দায়িত্ব জ্ঞানহীনের মতন কাজ করি বলুন তো? আপনারা নিমন্ত্রণ করেননি, তাও দেখুন প্রতিবেশী হিসেবে খেতে চলে এসেছি, এর থেকে আর বড় কথা হয়? গোপাল ভাঁড়ের এই উত্তর শুনে বিয়েবাড়ির সমস্ত লোকজন অবাক তো বটেই, সাথে খুব খুশিও হলেন। তখন তোষামোদ করে গোপালকে আরো যত্ন সহকারে বসে খাওয়াতে লাগলেন। তো এই ছিল গোপাল ভাঁড়, যিনি তার কথা দিয়ে মানুষের মন জয় করে নিতে পারতেন।